হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহাবুদ্দিন। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডিম পোস্ট হেলদিভাবে কিভাবে করা যায় তেল ছাড়া। তো আমি একটা ফ্রাই প্যান নিলাম, চুলার উপর বসে একটু পানি দিলাম আর তিনটা ডিম আমি ভেঙে নিলাম। পানিগুলা গরম হওয়ার পরে পানিগুলোর ভিতরে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। তোমাদের কাছে ভিনিগার না থাকলে একটু লেবু ইউজ করতে পারো, একটু পানিটারে একটু লাড়া দিয়ে নিবা, যে ভিনিগারটা সম্পূর্ণ পানির ভিতরে ছিটিয়ে যায়। পানিগুলো যখন গরম হলো আমি ডিমগুলা ছেড়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি সাদা পানিগুলা দিচ্ছি ডিমের, এরপরে ডিমটা ছেড়ে দিলাম। আমি এখানে তিনটা ডিম একসাথে দিয়েছি। একটা ডিমের সাথে একটা ডিম কখনো বাঁচবে না। আমার মতো দিলে তোমরা খুব হেলদিভাবে ডিম পোস্টটা খেতে পারো। বাসা বাড়িতে অনেক ছেলেবেলেরা বাচ্চারা ডিম পোস্ট খেতে পছন্দ করে। তো এভাবে হেলদিভাবে ডিমগুলো পোস্ট করে দিলে মনে হয় বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একদম তেল ছাড়া হেলদি ডিম পোস্ট এটাকে বলি আমি। দেখো আমার ডিম পোস্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম একটু কুসুম নরম আছে, একদম সফট। এই আর একটা ডিম পোস্ট হয়ে গেল আমার। আর একটা ডিমকে আমি একটু কুসুমটা একটু শক্ত করবো, তাই একটু লাস্টে উঠাবো এটাকে আমি। তো দেখো, এটাকে একটু পাল্টিয়ে দিচ্ছি। এখন এটা একটু শক্ত হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব। আর যারা লবণ খেতে ভালোবাসো না তারা এমনি খেতে পারবে। যারা লবণ খাও তারা একটু লবণ উপর দিয়ে দিয়ে পরিবেশন করতে পারো। একটু লবণ দিয়ে দিই পরিবেশন করতে পারো। যেগুলো আমার হেলদি ডিম পোস্ট। আমার ডিম পোস্টগুলি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আমি আমার লগের সহকারী একজনকে একটু খাওয়ার জন্য দিয়েছি, সে খেয়ে কি রেজাল্ট দেয় আপনারা দেখুন। তো তার সাথে আমি একটু নিচ্ছি। আমার কাছে খুব পছন্দনীয় এই ডিম পোস্টটা, তাই আমি আজকে এই ডিম পোস্টটা ভিডিওতে দিতে আমার